দীর্ঘদিন থেকে ত্রাস সৃষ্টিকারী ময়ূর উদ্দিন অবশেষে ধরা পড়ল কালাইন পুলিশের জালে। বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুরের দ্বিতীয় খণ্ডের ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করায় কালাইন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা। এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, বিগত প্রায় 10 থেকে 12 বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সাথে জড়িত রয়েছে ময়ূর উদ্দিন। কিন্তু ময়ূর উদ্দিনের নামে থানায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। কোথায় আছে না চোরের 10 দিন আর পুলিশের একদিন। আজ কালাইন পুলিশের হাতে আটক হলো কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিন। ময়ূরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গ্রামবাসীরা কালাইন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করায় পাশাপাশি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডর ময়ূর উদ্দিন বিগত 10-12 বছর তনে গ্রামের মানুষের সামান চুরি ডাকাতি করিয়ার এমত অবস্থায় তার লগে পুলিশের কাছে কেস 50-60টা টাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না। আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিছিল, যার কারণে তাদের ধন্যবাদ জানাই। আর আমরা গ্রামের পক্ষ থেকে এইটা হইতে চাই এর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক। তে বর্তমানে তার লগে আরও অনেক আছেন, প্রয়োজনে আমরা উল্লেখ করব। আমার হুসেনে যা কইছে তা তো সব সঠিক কইছে, তবে ই বেটা যে আমার খুব খাস মানুষ, কারণ খাস মানুষ হিসাবে আমি কইতাম গীতা তাই তো আমার সম্পর্কের মানুষ, আমি তান দামানদার। ই বেটা হইলে আমার শ্বশুর, তো করণ গীতা তান বাতেও যে আমার বাড়ি তান দেখা তাবা আপ ডাউনও তান খালি ও কাম করে। তবে তানে যেভাবে ও খুব ভালো করে তার শাস্তিটা দেওয়া হোক। আর মসজিদও যাইতে সময় তাই মানুষের ঠেলা দেখা করে, বা মসজিদের ঘরের ভিতরে গিয়া মানুষের ঠেলা দেখা করে, এই সমস্ত কাম তাই করে। ও আর সেও কিন্তু মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা করেন, সবসময় ডালিয়া ঘুরেন, মানুষের হুমকি দেন, এই সমস্ত ব্যবহার তাই করেন। তাহলে চাইছিলাম যে আমরা বালা হয়ে যাও, তবে বালা আমরা কিছু আইনে তারে শাস্তিটা দিই। গাঁৱত মনে করে এই মানুষের কারণে আমরা শান্তিতে ঘুমাইতাম পারি না, চলতাম ফিরতাম পারি না। মসজিদে আপ ডাউন, স্কুলে আপ ডাউন, স্কুলও লেফটিন করা, সরুতারে ঠেলা মারা, ধাক্কা মারা, এই চুরি ডাকাতির সঙ্গে তান জড়িত। স্কুলের মোটর তালা ভাঙ্গিয়া টোটাল মোটামুটি তান খামো খালি মানুষের ধাক্কা মারা, ঠেলা মারা, মানুষের লাগানি চাউল পর্যন্ত এই মানুষের আতিয়া নেই। দীর্ঘদিন থেকে ত্রাস সৃষ্টিকারী ময়ূর উদ্দিন অবশেষে ধরা পড়ল কালাইন পুলিশের জালে। বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুরের দ্বিতীয় খণ্ডের ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করায় কালাইন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা। এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, বিগত প্রায় 10 থেকে 12 বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সাথে জড়িত রয়েছে ময়ূর উদ্দিন। কিন্তু ময়ূর উদ্দিনের নামে থানায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। কোথায় আছে না চোরের 10 দিন আর পুলিশের একদিন। আজ কালাইন পুলিশের হাতে আটক হলো কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিন। ময়ূরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গ্রামবাসীরা কালাইন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করায় পাশাপাশি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডর ময়ূর উদ্দিন বিগত 10-12 বছর তনে গ্রামের মানুষের সামান চুরি ডাকাতি করিয়ার এমত অবস্থায় তার লগে পুলিশের কাছে কেস 50-60টা টাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না। আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিছিল, যার কারণে তাদের ধন্যবাদ জানাই। আর আমরা গ্রামের পক্ষ থেকে এইটা হইতে চাই এর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক। তে বর্তমানে তার লগে আরও অনেক আছেন, প্রয়োজনে আমরা উল্লেখ করব। আমার হুসেনে যা কইছে তা তো সব সঠিক কইছে, তবে ই বেটা যে আমার খুব খাস মানুষ, কারণ খাস মানুষ হিসাবে আমি কইতাম গীতা তাই তো আমার সম্পর্কের মানুষ, আমি তান দামানদার। ই বেটা হইলে আমার শ্বশুর, তো করণ গীতা তান বাতেও যে আমার বাড়ি তান দেখা তাবা আপ ডাউনও তান খালি ও কাম করে। তবে তানে যেভাবে ও খুব ভালো করে তার শাস্তিটা দেওয়া হোক। আর মসজিদও যাইতে সময় তাই মানুষের ঠেলা দেখা করে, বা মসজিদের ঘরের ভিতরে গিয়া মানুষের ঠেলা দেখা করে, এই সমস্ত কাম তাই করে। ও আর সেও কিন্তু মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা করেন, সবসময় ডালিয়া ঘুরেন, মানুষের হুমকি দেন, এই সমস্ত ব্যবহার তাই করেন। তাহলে চাইছিলাম যে আমরা বালা হয়ে যাও, তবে বালা আমরা কিছু আইনে তারে শাস্তিটা দিই। গাঁৱত মনে করে এই মানুষের কারণে আমরা শান্তিতে ঘুমাইতাম পারি না, চলতাম ফিরতাম পারি না। মসজিদে আপ ডাউন, স্কুলে আপ ডাউন, স্কুলও লেফটিন করা, সরুতারে ঠেলা মারা, ধাক্কা মারা, এই চুরি ডাকাতির সঙ্গে তান জড়িত। স্কুলের মোটর তালা ভাঙ্গিয়া টোটাল মোটামুটি তান খামো খালি মানুষের ধাক্কা মারা, ঠেলা মারা, মানুষের লাগানি চাউল পর্যন্ত এই মানুষের আতিয়া নেই।